শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মনে করছুনি গৌর গোবিন্দ মুসলমানের ঈমান দুর্বল? দুর্বল ভাববা না। গৌর গোবিন্দ বলে, আগামীকাল সকালবেলা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। শাহজালাল ৩৬০ আউলিয়াদের কাফেলা নিয়ে গোটা রাত ঘুমায় না, শুধু কান্নার আওয়াজ। যায় নামাজে শাহজালাল রাত কাটায় দেয়, কোরআন তেলাওয়াতের আমল, জিকিরের আমল, তাহাজ্জুদ নামাজের আমল, ভোর রাত্রে কান্না করতেছে। এক পর্যায়ে কে জানি আওয়াজ দিয়ে বলে, শাহজালাল কান্না করা লাগবে না, কান্নার দরকার নাই, জমিনে আজানের সময় এসে গেছে, আজান দেওয়াইবা। তবে এমন একটা লোক দ্বারা আজান দেওয়াবা, যে ব্যক্তির কণ্ঠে আওয়াজ দিয়ে আজান দেবে তার ভিতরে 3টা গুণ থাকতে হবে। কয় গুণ? জোরে বলেন, আরো জোরে বলেন। 3 গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ, জীবনে হারাম খানা খায় নাই, হালাল। দ্বিতীয় গুণ হলো, যে ব্যক্তি জীবনে জামাত তরফ করে নাই, এরকম একজন ব্যক্তি। তৃতীয় নাম্বার গুণ হলো, এমন এক ব্যক্তি ধারা আজান দেওয়াইবা, যে ব্যক্তি জীবনে তাহাজ্জুদের আমল পর্যন্ত বাদ যায়নি। কয় গুণ হলো? 3 গুণ। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিলেন, এই 3 গুণ বিশিষ্ট একজন যুবক দাঁড়ায় যাও। কেউ দাঁড়ায় না। হঠাৎ পিছন থেকে নাসিরউদ্দিন নামের এক যুবক দাঁড়ায় গেল। দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহর ওলি, এই জিনিসকে আমি গোপন রাখার চেষ্টা করছি কিন্তু পারি নাই। আপনি বলার পর আমি না দাঁড়াইয়া পারি নাই। আল্লাহর ওলি বলে, ও আউলিয়ায়ে কেরামরা রাস্তা করে দাও, যুবকরে আমার নিকটে আসতে দাও। যুবক সামনে আসলেন, শাহজালালের বুকের সাথে বুক লাগাইলেন, ডাক দিয়ে বলে, যুবক তোর কণ্ঠী হবে আজান, আর দেরি করা যাবে না, আজানের সময়। আমার মন বলে, শাহজালাল বলে, আমার মন বলে তোর মতন একটা পাক জবান দিয়ে যখন আজান দিবি, কোনো লাঠি লাগবে না, অর্থ লাগবে না, কিছুই লাগবে না, জনবল জনদল কিছুই লাগবে না। আজান দিতে দেরি আমার মন বলে গৌর গোবিন্দর দালাল সহকারে জমিনে, এই জমিন থেকে বিদায় নিতে বাধ্য হবে। নাসিরউদ্দিন নামের যুবক আল্লাহর ওলির কাছ থেকে অনুমতি নিয়ে আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন, এ জোরে বলো আল্লাহু আকবার। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান দাও চলতেছে, আজান চলতেছে, জমিনের ভিতরে জাল জ্বালা শুরু হয়ে গেল। একটা পর্দায় তাকায় দেখে গৌর গোবিন্দ নাই। আল্লাহু আকবার বলেন। গৌর গোবিন্দর বিল্ডিং সহকারে মাটির তলদেশে চলে গেল। ও বাংলাদেশের যুবক, এই ইতিহাস তো ভারত আর আমেরিকার নাই, না তো বাংলাদেশের ইতিহাস। অতএব নেক আমল চালায় যাও, আল্লাহর হুকুম 5 বেলার নামাজ আদায় করবা। ও মুরব্বির দল, চরমনের মুজাহিদ বলো, তবলিগালা বলো, পীরের মুরিদ বলো, নেক আমল চালায় যাও, 5 বেলার নামাজ আদায় করবা। আল্লাহর কসম খেয়ে বলি, যেই বেঈমান ডিস্টার্ব দেবে ইসলাম প্রতিষ্ঠার জন্য জমিনে, যেই বেঈমান বাধা দিবে, ভোর রাত্রে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবা। এরপর ওই বেঈমানের নামগুলোর লিস্ট নিয়ে আল্লাহর কাছে বলবা। আমার মন বলে বলতে দেরি, ওই বেঈমানগুলোর পতন ঘটতে জমিনে দেরি লাগবে না, ঠিক কিনা?
আউলিয়ারা কারে খুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক, নেক আমল করো, আল্লাহর কাছে বলো দয়ার মালিক আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, আমার মতন জাহান্নামের আসামি কেউ নাই। ও আল্লাহ পাকের বান্দারা, এই জন্য আল্লাহর কাছে বলেন, সব সময় বলতে থাকেন আল্লাহ আমি ছোট, আমি ছোট, আমি ছোট। যে বলবে আমি বড়, আমি বলবো তুই শয়তানের বন্ধু হয়ে গেছো। ঠিক কিনা জোরে বলো। আমি ভালো, আমার দল ভালো, আসেনি একদল, হ্যাঁ আমরা যা বলি এটাই হক, আমি যা বলি এটাই হক, আমিও ভালো, আমার দলও ভালো, আমি বলবো তুই বড় শয়তান। নিজেকে নিজে ভালো মনে করা নাকি কয় আর কিছু না, এটা খাসলাত ইবলিসের। আমার ইবাদত ভালো, আমি যে গোলামি করি এটাই সঠিক, আমি যেই পথে চলি, আমি যেই সংগঠন করি এটাই সঠিক। কয় না না না, আল্লাহর আদালতে ক্ষমা পাওয়ার একটা মাঠ নিজেকে নিজে ভালো মনে করা যাবে না। আমি রমজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা? আমি যে 5 বেলা নামাজ আদায় করি, কবুল হইল কিনা? ও মুরব্বি, আল্লাহর গোলাম, ও এলাকার মা, ও পর্দার আড়ালের মা বোনেরা, 5 বেলার নামাজ আদায় করেন, নিজের সন্তানের হক আদায় করেন। সন্তানটারে মাদ্রাসায় পড়াইছেন কিনা? বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখাইলা কিনা? ও যুবক, জীবনে তো বিয়া করবা, তবে একটা কোরআন আলা স্ত্রী আল্লাহর কাছে চাও যে আল্লাহ যদি স্ত্রী দেন তবে কোরআন আলা স্ত্রী দান করি। কি যে বরকত বুঝাইতে পারবো না। এই যুবকরা চাননি আল্লাহর কাছে কোরআন আলা স্ত্রী? হ্যাঁ, এটা কই পাইবা? কয় ঢাকা নোংরা পারে পাইবা নি? কয় না না, পার্কে পার্কে দৌড়াইলে পাইবা না। এই জন্য ও মুরব্বী, নিজের মেয়েটারে, নিজের নাতিটারে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিবা। এখান থেকে এলমে দিন শিক্ষা গ্রহণ করবে। এই কোরআন আলা মেয়েটা যেই ঘরে যাবে, ওই ঘরটাও হয়ে যাবে কোরআনের ঘর। ঠিক কিনা জোরে বলেন? বরকতের ঘর যদি বানাইতে চাও, দিন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া হবে না। কয় বউ খুব সুন্দর, কয় সুন্দর দিয়ে হবে কি? চামড়ার চরিত্র, চরিত্র না, ভিতরে তাকওয়াটা হইল আসল। ঠিক কিনা জোরে বলেন? চোখের পাওয়ার দিয়া হবে না। চোখের পাওয়ার আমার চাইতে একটা শকুনের পাওয়ার অনেক বেশি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পাওয়ার দিয়ে বিবেচনা করবা হবে না। খাদ্যর দিক থেকেও মানুষ দুর্বল, চোখের পাওয়ারের দিক থেকেও মানুষ বড় দুর্বল। আল্লাহ বলে কিসের অহংকারী করো? তোমাকে আমি দুর্বল করে বানাইছি, তবে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন কার ইবাদত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলাইয়া জালশতু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু ওয়া ফাহামুল
ও নবীর উম্মতের দল, এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত লাগবে নি, জোরে বলেন। পবিত্র রমজান মাসে কয় এত সুন্দর তেলাওয়াত বাজার মসজিদে কি হয়, কয় খতমে তারাবি, তেলাওয়াত এত মজা লাগে শুনতে ইচ্ছা করে। আর একদল পিছনে মেয়ে ঘুমায়, আছে নিজরে বলে তেলাওয়াত শোনে না, নামাজের মধ্যে ঘুমায়, রুকু কয়টা গেল, সেজদা কয়টা গেল খবর নাই, কারোরও মজা পায় না। কি কয় কলপ নষ্ট। আর যার কাছে ভালো লাগে সে তেলাওয়াত যত শোনে ততই মজা লাগে, ঠিক কি না? এই জন্য কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শেখার জন্য কোথায় যাইতে হবে? কয় মাদ্রাসায়, ঠিক কি না? বাড়িতে বইয়া হবে নি? কয় না না, কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা। ও মা, মনটা কি চায় না তোমার মেয়েটা আলেমা হবে, তোমার মেয়েটা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে? যেই ঘরে বিবাহ দেওয়া ঘরটাও হবে শান্তির ঘর, তোমার ঘরটাও হবে শান্তির ঘর। ও এলাকার যুবক ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ ওয়ালাদের নেক নজরে যাও। নেক নজর আর বদ নজর আছে কি নাই? হ্যাঁ, বাচ্চাটা কান্না করে, ইমাম সাহেব দম করে দেন, দম করে। কি জন্য কান্না করে? কয় একটা খারাপ মানুষের নজর পড়ছে, খারাপ মানুষের নজর, বদ নজর পড়ছে। কই কি কই না? হ্যাঁ, কি করতে হবে? কায়দারে দম করে দেন। আল্লাহর কোরআনের আয়াত পরে পরে সেবার আয়াত পরে পরে ফু দেন, দম করেন। একটা খারাপ মানুষের চোখে যদি এই পরিমাণ রিয়াকশন হতে পারে, বলো আল্লাহ ওয়ালাদের চোখের নজর আছে কি নাই? জোরে বলেন, পাওয়ার আছে কি নাই? আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে একটা সুদখোর বেনামাজি জীবনে নামাজ পড়ে নাই, কিন্তু বান্দারা বয়ান শুনিয়া তাকায়া দেখো, তবলিগল আল্লাহর বান্দারা কিছুদিন মেহনত করে মানুষগুলো লাইনে উঠায় নেয়, আস্তে আস্তে মানুষগুলোকে কালেমা শিক্ষা দেয়। এরপর দেখো বান্দাগুলো আস্তে আস্তে দিনের জন্য আকৃষ্ট হয়। কয় বান্দা 3 দিনের সময় লাগাই দে, এরপর বলে কয় আবার 1 চিল্লা লাগায় দাও। তাই 1 চিল্লার মহাব্বত যখন অন্তরে ঢুকে যায়, সেখান থেকে বলে আমি 1 সাল লাগাই দেব, দে তাড়াতাড়ি দে যাবো। কয় কি কয় না? কয় না? কয় একবার চরমনাই গেছে, কয় হবে না, পরের বছর আবার নিজেও 10 জন লইয়া যায়, আছে কি নাই? হ্যাঁ, নাই নাই। ওই যে খুলনার ভিতরে ড্রাইভারকে নিয়ে আসলো, চরমনের মুজাহিদরা গিয়ে পাও ধরে, বারবার বলে কয় একটু যাইবানি? কয় কোথায় যাবো? কয় চরমনাই চল। বাসায় যাইতো, স্ত্রী দরজা দিয়ে পালাইতো, মেয়েটা পালাই যেত ঘর থেকে, ছেলে পালায় তাড়াতাড়ি দরজা দিয়ে বের হয়ে যেত পিছনের দরজায়। যদি শুনতো বাবাই পিছনের দরজা দিয়ে বাসায় ঢুকবে, আবার কণ্ঠের আওয়াজ পাইয়া সামনের দরজা দিয়ে ছেলে মেয়েগুলো স্ত্রী পালায় যাইত। কি জন্য? কাকা বাসায় ঢুকলেই বাবা এমন পিটান পিটাইবে। কি জন্য? কা ড্রাইভার মদ খাইয়া বাসায় ঢোকে। কি খাইয়া? জোরে বলেন, কি খাইয়ে ঢোকে? মদ খাইয়ে ঢোকে। খুলনায় মাহফিলে গেলাম কয়েক 2 মাস আগে, তখন বললো এক মুজাহিদ ভাই, এরপর তার বিবি এক বাড়ির পাশে মুজাহিদকে বলে আপনারা একটু নিয়ে যাইতে পারেন না, ওর মার খাইতে খাইতে আমাদের পিঠের চামড়া নাই, কলিজা পর্যন্ত দাগ হয়ে গেছে, মনে হয় একটু যদি পারেন তা নিয়ে চলে যান। মুরব্বী বারবার গিয়ে পাও ধরতেছে, একবার বলে একটু চল, কোথায় যাবো? সর্বনাই গালি দিয়ে দিছে। ওখানে গেলে কি হবে? দ্বিতীয় দিন আবার মায়ের শব্দ পাইয়ে মুরব্বী আবার আইছে, বাবা তোর বাবার চাইতে আমার বয়স বেশি, একটু চল বাবা, আর পাগলামি করবি না, একটু সর্বনাই ময়দানে ল। পাও ধরছে, এত যখন পাওই ধরতেছেন, যাবো ওখানে কি হয়েছে চলো।
আমি যদি যাই মদ খাওয়াইতে পারবি? বুঝেন নাই, মাতাল অবস্থায়। তুই মদের বোতল নিয়ে চল। কই দিয়ে খাবো? খাওয়ার জন্য এলাকার মধ্যে ঢুকবি, বাগান বাড়ি যাবি, নাইতে লঞ্চের পিছনে যাবি, সেখানে যাইয়ে জম্মের খাওয়া খাবি। নিষেধ করবো না, আসলে খাইতে পারবি নি, পারবে না। এবার আল্লাহর বান্দা শিকার ব্যাগের ভিতরে মদের বোতল নিয়ে দৌড়ায়, চরমনের ময়দানে যাইবে। মুজাহিদরা নিয়ে রওনা করছে বিশ্বাসের হাট দিয়ে। যারা ঢুকছে, যারা গেছে তারা দেখছে বিশ্বাসের হাট দিয়ে ঢুকলেন, আযানের শব্দ পাইয়া গেছে, কানের ভিতরে শব্দ আইছে। ডাকাত নিজি বলে, ও সাথী ভাইরা সবাই উজু করে, আমারে তাড়াতাড়ি উজু বানায় দাও। ওরা দিয়ে উজু করে, সবাই টেপে উজু করে, আমিও তো উজু করবো। আয় আয় তাড়াতাড়ি উজু কর। সিস্টেম জানি না কেমনে করে, এমনে এমনে কর। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, সবার সাথে রুকু দেয়, সেজদা দেয়। প্রথম দিন উদ্বোধনের বয়ান শুনলেন, দ্বিতীয় দিন বয়ান জান্নাত জাহান্নামের বয়ান শুনলেন। মাঠের ভিতরে বান্দা গড়াগড়ি করে। মুজাহিদরা বলে, কি চাও? হাসপাতাল আছে 4 তলা বিল্ডিং এর নিচে, ওখানে নিয়ে যাবো কি? অসুস্থ, শরীর খারাপ। তোরা আমারে আরো আগে নিয়ে কেন আসো নাই চরমনের ময়দানে? আরো আগে কেন নিয়ে আসো নাই? দাওয়াত দিয়েছো, তারও আগে দাও না কেন? মদ খাবি না তুই? মদের বোতল আরো 3 ঘন্টা 6 ঘন্টা আগে নদীর ভিতরে ভালায় দিছি। মদিনাওয়ালার রঙে রঙ্গিনও বানাইতে চাই। তোদের পোশাক আর আমার পোশাক এক না। আমার চুলগুলো নিয়ে খাটো করাইয়া দে, আমি তাড়াতাড়ি করে আমার মাথায় টুপি পরাই দে। আমার লজ্জা লাগে এই পরিবেশে চলতে। আল্লাহওয়ালাদের পরিবেশ আর দুনিয়াদারের পরিবেশ এক না ভিন্ন? জোরে বলেন, আরো জোরে বলেন, ভিন্ন না এক? ঢাকা নারায়ণগঞ্জ থেকে এই বছর অঘ্রাণ মাসে লঞ্চ ছাইরে গেছে একটা পাগল। পাগল না শিকলালা, শট পরা গায়ে, মাথায় জট। যুবকরা, মুজাহিদরা যুবকরা ধৈর্য বলে, একটু চল। কই যাও? এমনিতেই ঘুরতেছি, শিকল লাড়া দেয় মাঝে মাঝে। একটু চল দেখি। কোথায় যাবো? লঞ্চে। চরমনের ময়দানে নিয়ে গেল। ওখান থেকে বান্দা 3 দিনের বয়ান শোনার আগে 2 দিন শেষ হইতে না হইতে কোথায় লাল শাড়ি বাড়ি সবকিছু পরিবর্তন করে, লম্বা জামা পরিধান কইরা বান্দা দিনের বুঝ নিয়া বাড়ি ফেললো। জিজ্ঞাসা করা হয়, তোর আগের জীবন ভালো না এখন তোর যে জীবন চলতেছে এইটা ভালো? তোরা আমার আরো আগে ঠেইলা কেন চরমনের ময়দানে নিয়ে আসো নাই? অনবীর উম্মতের দল। ওই ডাকায়, ওই ড্রাইভার বলতেছে, আমি মদের বোতল ফালাই, মদের বোতল আর আমার কাছে নাই, আমি তওবা করে নিয়েছি, আর মদ পান করবো না। ময়দানের বয়ান শুনিয়া, 3 দিনের বয়ান শুনিয়া হুজুরের সাথে সাক্ষাৎ করিয়া আল্লাহর বান্দা যখন বাড়ি যায়, কণ্ঠের আওয়াজ পাইয়া ছেলে মেয়েগুলো মাইরের ভয় আবার পালান ধরছে। ঘরের দরজা দিয়ে টাস টাস করে বের হয়। দূর থেকে তাকাই বলে, বিবি ও সন্তান, পালাবার কোনো দরকার নাই, দরকার নাই, আর পালান লাগবে না। আমি আজ মদ পান কইরা ঘরে ফিরি নাই, আমি ড্রাইভার। আমি আল্লাহর পরিচয় নিয়ে আসছি চরমনের ময়দান থেকে। দেখ আমার পোশাক, আগের পোশাক নাই, আর আমি মদ পান করবো না, বিড়ি খাবো না। ময়দান থেকে তওবা করে নিয়ে আসছি। স্ত্রীও কান্না করে, ছেলে মেয়েগুলো কান্না করে, বাবা তুমি আরো আগে কেন চরমনের ময়দানে যাও না? ও এলাকার মুসলমান, ও এলাকার যুবক, বিরোধিতা করে কোনো লাভ নাই। আল্লাহ যদি হকের বাতি জ্বালায়, ওই বাতি কেউ নিবাইতে পারবে না। অতএব আল্লাহ পাকের বান্দারা, ও এলাকাবাসী, ও এলাকার যুবক,
তুমি বাংলাদেশে যত দরবার আছে সব জায়গায় যাও, আমি নিষেধ করি না। তবে যদি সময় পাও ফাল্গুনে 3 দিনের জন্য চরমনাই ময়দানে যাও, যাইয়া দেখো ওখানে কবর পূজা হয় না কি হয়, তাকায় দেখো। ওই জায়গায় গিয়ে যদি আল্লাহর বান্দারা 3 দিনের বয়ান শুনতে পারো, আমার মন বলে আল্লাহ তোমার ভিতরে পরিবর্তন ঘটায় দেবে। অতএব যুবক, বাহাদুরি করার কিছুই না, অহংকারী করি না বুঝানোর জন্য বলছি, আল্লাহওয়ালাদের পরিবেশে যাও, নেক আমল করো, রবের গোলামি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও নবীর উম্মতের দল, 2টি পুঁজি নিয়ে সামনে আগাও। 1 নম্বর পুঁজির নাম হলো ইবাদত, 2য় নম্বর পুঁজির নাম হলো ধৈর্য। ইবাদত করবা কতক্ষণ? রবের ইবাদত ততক্ষণ চলবে গোলাম দুনিয়ায় বেঁচে থাকবে যতদিন। ঠিক কিনা জোরে বলো? গোলাম দুনিয়ায় বেঁচে থাকবে যতদিন। কার গোলামি করবো জোরে বলো? আরো জোরে বলেন, কার গোলামি? আল্লাহ বলতে কি লজ্জা লাগে? জোরে বলেন, কার গোলামি? আদর্শ মানবো কার? জোরে বলেন। হ্যাঁ, কার আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমার নবী। কার নবী? জোরে বলেন। উচ্চারণ হয় না, জোরে বলেন, কার নবী? আরো জোরে বলেন, কার নবী? নবী যদি বলে আমার উম্মত, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতি মেহমান। টের পাইতেছেন না? নবী যদি বলে আমার উম্মত, আল্লাহর কসম কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতি মেহমান। হ্যাঁ, এই থানার এমপি সাহেব ছিল না? এটা কি থানা? হ্যাঁ, এই থানার এমপি সাহেব যখন পার্লামেন্টে ঢুকতো, সংসদের ভিতরে যাইত, জরুরি জাতির জন্য বক্তব্য দেবেন, ভাষণ দেবেন, হঠাৎ সাথে 2-1 বন্দুক কলস বন্দুকে নিয়ে যাইতো না? মাঝে মাঝে তোরা রাইতো ছিললে ওরও ঘুম থেকে, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, আয় তাড়াতাড়ি করে আয়, ঢোক, দুইকে দেখ কেমন মজা আর স্বাদ। কয়েকজন নিয়ে ঢুকতেছে, হঠাৎ দারোয়ান বাধা দিছে, ব্যাপার কি? নেতায় ঢুকবে, তুই কেন ঢোকো? বাধা দিল। হাঁটার আওয়াজ না পাইয়া ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? ডাক দিয়ে বলে, এমপি সাহেব পিছনে তাকায় বলে, আমার লোক আটকাই দিছে। বলতে দেরি ডাক দিয়ে বলে, সাবধান, আমার লোক। দারোয়ান, দারোয়ানের পায়জামা গরম হয়ে যায়, কি যায় না? জোরে বলেন। দারোয়ান ডাক দিয়ে বলতেছে, আমি তো জানি না, বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন, পথ আগায় দিচ্ছি। শুধু বলছে কি আমার লোক। কার লোক? আমার লোক বলতে দেরি যদি দারোয়ান ছেড়ে দিতে পারে কিয়ামতের ময়দানে। নবী যদি বলে আমার উম্মত, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতি মেহমান। তবে বুঝো, এমপি সাহেব কোন জুতার সেলাই করেনাকে বলবে না আমার লোক। এমপি সাহেব মুদি দোকানদারকে বলবে না আমার লোক। এমপি সাহেব কোন ব্যবসায়ীকে বলবে না আমার লোক। যে শুধু 24টা ঘন্টা এমপির গুণগান গায়, খাইতে লইতে ঘুমাইতে, আর দোকানে সব জায়গায় শুধু এমপির গুণগান গায়, তাকেই বলবে আমার লোক। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নবী আমার বলবে আমার উম্মত। কোন উম্মতকে বলবে? যেই উম্মত রাসূলের মহাব্বতে দাড়ি লম্বা করে নিয়েছে, যেই উম্মত জীবনে দাড়িতে বেলেট লাগাইবে না, যেই উম্মত জীবনে এই জমিনের ভিত্তিতে দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দেবে, তারপর কোনো বাতিলের কাছে মাথা নত করবে না, তাকেই বলবে আমার উম্মত। ঠিক কিনা জোরে বলো?
ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক ও মুরব্বী বাবাজিরা, এই জন্যই বলছি রাসূলের আদর্শ মানো। এই জমিনে এমন যুবক আছে জীবনে গলায় ছুরি আসবে, তারপরও দাড়িতে বেলেট লাগাইবে না, আছে কি নাই? বলা মনপুরায় বয়ান করলাম 1 থেকে 1.5 মাস আগে, অক্টোবরের 22 তারিখ। ওখানে দেখলাম এক প্রশাসনের ভাই ওয়াদা করছে, হুজুর আর জীবনে দাড়ি কাটবো না, দাড়ি কাটলে নাকি আমার নবী কলিজায় ব্যথা হয়, আমার নবী কষ্ট পায়, আর কাটবো না। এরপর ফোন করলো একদিন, হুজুর উপর থেকে তো চাপ আসে দাড়ি কাটার জন্য, দাড়ি রাখবি না চাকরি ছাড়বি? তবে আমি ফাইনাল একটা অ্যান্সার দিয়েছি, প্রয়োজনে আমার চাকরি ছেড়ে দেব, এরপর রাসূলের সুন্নতে আঘাত দিতে পারবো না। আল্লাহু আকবার। যেই দেশের ভিতরে বেঈমানরা স্বপ্নে দেখো মনে হয় রাসূলের আদর্শ জমিন থেকে আলাদা করে দিবি, তোরা আলাদা হয়ে যাবি। রাসূলের আদর্শ থাকবে, দিন থাকবে, ইসলাম থাকবে, টুপিওয়ালা থাকবে, নাস্তিক মুক্ত এ জমিন হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই দেশের যুবক, যেই দেশের যুবক সরকারি চাকরি ছাড়তে চায়, এরপরও রাসূলের আদর্শে জবাই করতে চায় না, তোরা কি মনে করছে এই জমিন থেকে টুপিওয়ালাদেরকে বিদায় করে দিবি? অসম্ভব, অসম্ভব। কারণ এই জমিন টুপিওয়ালাদের জমিন, এই জমিন শাহজালালের জমিন, এ জমিন শাহবারানের জমিন। ঠিক কিনা ধরে বলেন? ওয়াতে যারা চেষ্টা চালায় যাইতেছো জমিন থেকে ইসলামকে বিদায় করে দিবা, তারা বিদায় হবা। মুসলমানের সন্তান কদম সামনে দেবে, পিছনে দেবে না। এমন সময় আসতে পারে, ডাক আসতে পারে জমিনে ইসলামী হুকুমাতের জন্য, এমনও ডাক আসতে পারে মুমিন মুসলমান ময়দানে নামার জন্য ডাক দিবে, আসো ময়দানে নামো। তখন দাপনের কাপড় মাথায় বাইদা মুমিন মুসলমান এদেশের যুবক ময়দানে নামতে রাজি। ছেলের কাছ থেকে বিদায় নেবে, মেয়ের কাছ থেকে বিদায় নেবে, পিতা মাতার কাছ থেকে বিদায় নেবে, স্ত্রীর কাছ থেকে বিদায় নেবে। ওই স্ত্রী আমার নবীকে গালি দিছে বেঈমান, ওই বেঈমানের বিচার না করা পর্যন্ত, ওই বেঈমানের জিব্রানের টিনের টুকরা টুকরা না করিয়া কুকুরের নাস্তা না বানান পর্যন্ত আমি মুসলমানের সন্তান ঘরের দরজায় ফেরবো না। ঠিক কিনা ধরে বলো? ও এলাকার যুবক, কিসের ভয়? এই দেশ মুসলমানের দেশ। অতএব আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই জমিনের ভিতরে যদি মুসলমান ও এলাকার যুবক যদি আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করো, মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করো, দালালি যদি করতে যাও কোনো দলের না, কোনো নেতা নেত্রী দালালি চলবে না। আমাকে আল্লাহ বানাইছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠাইছে। আল্লাহর কাছে বলি নেই দয়ার মালিক আপনি আমারে মুসলমান বানান। যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠাই, এইখান তো করেন নাই। এমন এক নবীর উম্মত বানাইছে যেই নবীর প্রশংসা বেঈমানরাও করে। ঠিক কিনা জোরে বলো? এমন এক নবীর উম্মত বানাইছে যেই রাসূলের আদর্শ পাক, আসলেলিনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুমের আদর্শ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র সহকারে আল্লাহর কসম সমস্ত আদর্শগুলো নাপাক। একমাত্র আমার নবী মদিনাওয়ালার আদর্শই হলো পাক। ঠিক কিনা? ও যুবক, মানো তো মানো, রাসূলের আদর্শ মানো। দালালি করব কার? আরো জোরে বলেন। আল্লাহর দালালি করবার করবো, আমার নবীর দালালি। ঠিক কিনা জোরে বলো? অন্য কোন দলের দালালি না। আমি বলবো সরমনের দালালি না, কোন দলের দালালি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দালালি করব। আল্লাহর দালালি করতে গিয়ে যদি কোন দলের পক্ষে চলে যায়, সেই দলটাই হলো হক দল। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলো? এই জন্য মানো ও মানুষ, কেন বোঝো না রে ভাই? রাসূলের আদর্শটারে গলার মালা বানায় নাও, কান্নালা চক্ষু আল্লাহর কাছে চান আর বলেন আল্লাহ কান্নালা চোখ দান করেন, আল্লাহ কান্নালা দিল দান করেন আল্লাহ। মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবের পুবাল হাওয়া, পশ্চিম করছো ধাওয়া,
আল্লাহু আকবার। আরবের পুবাল হাওয়া পশ্চিমে কর ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না।